আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবা তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় 40 কৃষক নিহত। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের অধিকাংশ জায়গায় চলতি সপ্তাহে শীতের তীব্রতা তেমন একটা দেখা যায়নি। প্রতিদিন সূর্য ওঠার পাশাপাশি কুয়াশার দাপটও ছিল অনেকটাই কম। তবে আগামী সপ্তাহে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আপিলের ওপর 4 কার্যদিবস শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হলো। গেল 7 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয়। এবারে জেলার সংবাদ। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুরনজিৎ মহালদার মারা গেছেন। সোমবার গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ডক্টর অধ্যাপক আখতার হোসেন মজুমদার। তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর 12 রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডক্টর পুরনজিৎ মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তিনি মারা যান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত 40 কৃষক নিহত হয়েছেন। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে কয়েকজন কৃষককে আটক করে সশস্ত্র গোষ্ঠীরা। পরে গভীর রাতে তাদের গুলি করে হত্যা করা হয়। হামলা থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়াদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে খোঁজ চলছে। হামলার সঙ্গে বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএস সমর্থিত যোদ্ধারা জড়িত বলে ধারণা করছে প্রাদেশিক তথ্য কমিশনার ওসমান টার। জানাবো খেলার খবর। শীতকালীন দলবদলেই প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। লোন ডিলে বাকি মৌসুমের জন্য তিনি খুঁজে নিচ্ছেন নতুন ক্লাব। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানায়, দুই পক্ষের মাঝে চুক্তিটা প্রায় পাকা হয়ে গেছে। অবশ্য ক্লাব বদল হলেও ইংলিশ ফুটবলকে বিদায় জানাচ্ছেন না হামজা চৌধুরী। গুঞ্জন ছিল শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে। ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের লিগ চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন হামজা। বেশ কিছুদিন ধরেই দ্য ব্লেন্ডার্সদের নজরে ছিলেন হামজা চৌধুরী। এই চুক্তির জন্য বেশ মুখিয়ে ছিল গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
চাঁদা না দেয়ায় রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি অনলাইনে ফাঁস করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নির্মাতা এস শঙ্কর জানান, সিনেমাটির একটি পাইরেটেড সংস্করণ অনলাইনে ফাঁস করার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যেই ভারতীয় সাইবার ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা সিনেমাটি ফাঁস করার আগে প্রযোজকের কাছে চাঁদা আদায়ের চেষ্টা করেছিল। গেল 10 জানুয়ারি গেম চেঞ্জার সিনেমাটি মুক্তি পায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি আরেকবার। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় 40 কৃষক নিহত। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ছেন বাংলাদেশের হামজা চৌধুরী। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবাতিদ্দি। আল্লাহ হাফেজ।